আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কী হবে। পৃথিবীর বিখ্যাত স্বপ্নবিদ আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন, কেউ স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভে ধন্য হলে এবং সেখানে কোনো অপ্রিয় কথা বা অপ্রীতিকর কোনো দৃশ্য পরিলক্ষিত হয়নি, তাহলে এটা তার জন্য সুসংবাদের আলামত। স্বপ্নে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, তাহলে এই দেখার সময় যদি ওই সময় নবীজি বেজার না থাকে বা নবীজির দ্বারাও কোনো খারাপ জিনিস না থাকে, তাহলে এটা তার জন্য সুসংবাদ হবে এবং তার জন্য মহাপুরস্কারের ইঙ্গিত হবে এবং তার দ্বারা নেক আমল সাধিত হওয়ার লক্ষণ। পক্ষান্তরে স্বপ্নে যদি অপ্রীতিকর বা কিছু দেখা গেলে বুঝতে হবে যে স্বপ্ন দেখেছে তার জীবনে দুঃখ কষ্ট এবং অভাব অনটন দেখা দিবে। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি সন্তুষ্ট, তার প্রতি রাজি খুশি আছে এবং নবীজির চেহারা সুন্দর, তাহলে বুঝতে হবে যে এই স্বপ্নের দ্বারা তার পরকালের জীবনে মহাপুরস্কারের ইঙ্গিত রয়েছে এবং দুনিয়ার জীবনেও রয়েছে সুখ শান্তির নিশানা। এবং হাদিস আছে, কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, তাহলে তার জন্য জাহান্নাম হারাম এবং বেহেশত ওয়াজিব। সুবহানাল্লাহ। তবে দর্শক, আমরা প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য আমল করব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি নবীজির সুন্নত অনুসরণ করব, তাহলে অবশ্যই স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখা দিবেন, তাহলে আমরা নবীজির সাক্ষাৎ পাব। পক্ষান্তরে কেউ যদি নবীজিকে স্বপ্নে দেখে যে নবীজি তার প্রতি বেজার অথবা অপ্রীতিকর কিছু দেখে, যেমন দেখতে পায় নবীজি বিশ্রী বা কালো, বা নবীজি বিভিন্ন রোগে ভুগতেছে, বা এমন জিনিস দেখলো যেগুলা নবীজির মধ্যে সংঘটিত হতে পারে না, এমন যদি দেখে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে ব্যক্তি স্বপ্নে দেখেছে তার জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন দেখা দিবে এবং তার আমলেই সমস্যা আছে বুঝতে হবে। এবং যাদের নবীজিকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে, তারা এ সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেখানে আমি কোন কোন আমল করলে এবং কিবার আমল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাবে সব কিছু বিস্তারিত আলোচনা করেছি দলিল সহ একেবারে। আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন আমল করলে নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুক। আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই আমলটা জানতে পারে এবং এই ভিডিও সম্পর্কে জানতে পারে।